টানা ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে শেরপুরের মহারশী ভোগাই ও চেল্লাখালী নদীর দুই কূল উপচে ৩ উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। নালাতাবাড়ী ও ঝিনাইগাতী উপজেলার পানি কিছুটা কমলেও নতুন করে প্লাবিত হয়েছে সদর ও নকলা উপজেলার ৪টি ইউনিয়ন। পানিবন্দী হয়ে পড়েছেন কয়েক হাজার মানুষ। তলিয়ে গেছে গ্রামীণ অধিকাংশ সড়ক, জমির ফসল ও মাছের ঘের। বাড়িঘর হাঁটু পানিতে নিমজ্জিত। গেল ৩ দিনে পানির তোড়ে ভেসে প্রাণ হারিয়েছেন নারীসহ ৭ জন। অপরদিকে ময়মনসিংহের ২ উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। আর নেত্রকোনায় কয়েকটি নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বন্যার ঝুঁকিতে রয়েছে নিম্নাঞ্চলের অনেক গ্রাম। দর্শক, বন্যা পরিস্থিতির আরো খবর জানাতে শেরপুর এবং নেত্রকোনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি শেরপুরে, সেখানে আছেন সহকর্মী জুবাইদুল ইসলাম। জুবাইদুল, যেমন আমরা সংবাদে জানাচ্ছিলাম যে শেরপুরের নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে, সেই সাথে ত্রাণের জন্য হাহাকার দেখা দিয়েছে। আপনার কাছে জানতে চাই, এই ত্রাণের সংকট কাটাতে প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা জানাবেন। তানিয়া, যেমনটি বলছিলেন যে শেরপুরে কিন্তু বন্যা পরিস্থিতির বেশ অবনতি হয়েছে। গতকাল যেমন 3টি উপজেলায় বন্যার পানি ছড়িয়ে কিন্তু এখন কিন্তু সেটি ছড়িয়ে জেলার 5টি উপজেলাতেই কিন্তু ছড়িয়ে পড়েছে। নতুন নতুন গ্রাম কিন্তু প্লাবিত হচ্ছে। এখন পর্যন্ত আমরা যতটুকু খবর পেয়েছি 200-এরও অধিক গ্রাম কিন্তু পানি নিচে তলিয়ে আছে। এতে হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন এবং এতে কিন্তু বেশ ক্ষয়ক্ষতি হয়েছেন। আমরা কথা বলেছিলাম জেলা প্রশাসনের সঙ্গে, তারা কিন্তু ক্ষতিগ্রস্ত মানুষদের কাছে ত্রাণ পৌঁছাতে চেষ্টা করে যাচ্ছেন এবং এই শেরপুরে কিন্তু প্রত্যেক এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। স্কুলকে কিন্তু আশ্রয় কেন্দ্র ঘোষণা করা হয়েছে এবং আশ্রয় কেন্দ্রে কিন্তু 10,000-এরও অধিক মানুষ আশ্রয় নিয়েছেন। তাদেরকে জেলা প্রশাসনের পক্ষ থেকে রান্না করা খাবার সরবরাহ করা হচ্ছে। এছাড়া যারা বন্যা কবলিত অবস্থায় আটকে পড়েছেন তাদেরকে শুকনো খাবার দেওয়া হচ্ছে। উদ্ধার কাজে নেমেছে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস সহ বেশ কয়েকটি সংস্থা। একটু জানিয়ে রাখতে চাই, সরকারি যে সহযোগিতা, তার পাশাপাশি কিন্তু বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনও কিন্তু সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বন্যা দুর্গত প্রতি। তবে তা কিন্তু চাহিদার তুলনায় বেশ অপ্রতুল। অনেকেই আমাদেরকে জানিয়েছেন যে তাদের কাছে কোনো সহযোগিতা বা কোনো শুকনো খাবার পৌঁছেনি। আমি একটু কথা বলতে চাই এখানকার একজন কৃষকের সাথে, যে শেরপুরের বন্যা পরিস্থিতি কী অবস্থা একটু জানাবেন। সর্বকালে এইভাবে বন্যা প্রচুর পানি হয়েছে। এবার আমার জীবন আমি আর এইরকম পানি দেখি নাই। যেগুলি যা দেখতেছেন সব আমন ধান সব তলায় গেছে গা। আমার পিছনেই আমার 25 একর আমার প্রজেক্ট প্রায় 2.5 থেকে 3 কোটি টাকা আমার মাছ বাইসে গেছে গা। এখন এইটা কায়দা ওঠার মতো খুব কঠিন হয়ে যাবে আমার পক্ষে। আমার ব্যাংকে লোনও আছে, 1-1.5 কোটি টাকার লোনও আছে। কিভাবে যে লোন পরিশোধ করবো এটা আল্লাহ পাকি জানে। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন যে কৃষকরা কিন্তু অসহায় এবং হতাশ হয়ে পড়েছেন যে তারা এই ক্ষতি কীভাবে কাটিয়ে উঠবেন সেটি কিন্তু নিয়ে তারা দুশ্চিন্তায় পড়ে রয়েছেন। তো একই খবর জানতে আমরা যাব নেত্রকোনায়, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সোহান। তিনি জানাবেন নেত্রকোনার বন্যার খবর। ধন্যবাদ জুবাইদুল। আসলে আপনি যে শেরপুর থেকে যেমনটি জানাচ্ছিলেন যে আসলে যে বন্যার ভয়াবহ পরিস্থিতি, এখানে আসলে আমাদের নেত্রকোনাতে আসলে তেমন ভয়াবহ পরিস্থিতি না হলেও ইতিমধ্যেই বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে, যে কারণে হাজারো পরিবার কিন্তু আসলে পানিবন্দী অবস্থায় আছে। আমি এই মুহূর্তে আছি নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ঝাঞ্জাইল কাকরগড়া ইউনিয়নের মাঝামাঝি একটি স্থানে, রামবাড়ি এলাকা বলা হয় এটির পুরো এলাকা জুড়েই কিন্তু আমি দেখতে পেয়েছি যে আসলে পানিতে নিমজ্জিত রয়েছে বেশ কিছু ঘরবাড়ি এবং কৃষি জমি। বিশেষ করে আমি কৃষি অফিসারের সাথে কথা বলেছি, এখানকার যে কৃষি কর্মকর্তা, তিনি কিন্তু জানিয়েছেন যে আসলে এখানে এখন পর্যন্ত নেত্রকোনার জেলার বিভিন্ন ইউনিয়নে যে পানি প্রবাহিত হচ্ছে বা প্লাবিত হয়েছে, এখানে আসলে প্রায় 1200 হেক্টরের উপর কিন্তু আসলে ফসলি জমি নষ্ট হয়েছে। এছাড়াও প্রায় অসংখ্য ঘর বাড়ি কিন্তু আসলে পানিতে নিমজ্জিত হয়েছে আমরা দেখতে পাচ্ছি। এবং আমি একটু ক্যামেরার চোখে দেখাতে চাই যে আসলে এই যে গ্রামটি, এই গ্রামটিতে অন্তত সহস্রাধিক পরিবার রয়েছে। তারা কিন্তু আসলে
গতকালকে থেকেই কিন্তু আসলে এই ভয়াবহ একটা পরিস্থিতি পার করছেন, কারণ ঘরের ভেতর পর্যন্ত কিন্তু আসলে পানি প্রবেশ করেছে। যদিও এই পানিটি কিন্তু আসলে সব সময় এসে থাকে, এখানকার যেহেতু পাহাড়ি ঢলের একটি বিষয় থাকে, কংস এবং সোমেশ্বরী নদী দুটি নদীর উপর দিয়ে কিন্তু আসলে ভারতের মেঘালয় থেকে যে পাহাড়ি ঢল এবং অতি বর্ষণ গত কয়েকদিনের, এই অতি বর্ষণের কারণে কিন্তু আসলে এইখানে এই পানিটি প্রতি বছরই আসে। তবে খুব দ্রুতই পানিটি নেমে যায়। তবে এবার আসলে কতটুকু সময়ের মধ্যে আসলে পানিটি নামবে তা নিয়ে কিন্তু আসলে শঙ্কা প্রকাশ করছেন এখানকার মানুষজন। খুব একটি দুর্ভোগের মধ্যে কিন্তু আসলে মানুষজন চলাচল করছেন, কারণ এখানকার সকল সড়কগুলো যেগুলো রয়েছে সবগুলো কিন্তু আসলে ইতিমধ্যেই বন্ধ হয়ে গেছে, সাধারণ মানুষজন চলাচল করতে পারছে না। একমাত্র যান কিন্তু আসলে নৌকা যুগে কিন্তু আসলে এখানকার মানুষজন কিন্তু আসলে এখানকার মানুষজন চলাচল করছে। এই ছিল কিন্তু আমার কাছে আসলে নেত্রকোনার যে দুর্গাপুর উপজেলা, এবং সেই সাথে যদি আমি একটু জানাতে চাই যে কলমাকান্দা উপজেলারও বেশ কয়েকটি ইউনিয়নে পানি প্রবেশ করেছে বলে আমরা জানতে পেরেছি। এই ছিল কিন্তু আমার কাছে নেত্রকোনার দুর্গাপুর থেকে বন্যা পরিস্থিতি সবশেষ পরিস্থিতি। আমি চলে যাব স্টুডিওতে তানিয়ার কাছে। তানিয়া। সোহান, আপনাকে ধন্যবাদ। দর্শক, নেত্রকোনা এবং শেরপুরের বন্যা পরিস্থিতি নিয়ে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা।